নমস্কার বন্ধুরা, আম্মা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল আম মুরগির রেসিপি। জামাইকে স্পেশাল দিনে অবশ্যই এটা বানিয়ে দিতে পারেন, দারুণ লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি একটা কাঁচা আম ভালো করে টুকরো করে নিয়ে, খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তো প্রথমেই আমি ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, রসুন থেতো করা, আদা বাটা, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আপনারা যেমন ঝাল খাবেন, আর দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কা আর আম বাটার 2 চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। প্রথমে ম্যারিনেট করে নেব। তারপরে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখব। তো দেখুন কিছুটা আম বাটা আমি আবার রেখে দিয়েছি, সেটা লাস্টে ইউজ করব। তো এবার আমি ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। তো 15-20 মিনিট পর আবার ফিরে এলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা সর্ষের তেলেই রান্না হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ আর দারচিনি। এবার ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে মশলার সাথে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিলাম একটু নুন, যাতে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয় আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটা। তো টমেটো বাটা কিন্তু টক হবে না, এই টমেটোয় টক নেই, কিন্তু একটা দারুণ কালার আসবে, তাই টমেটো বাটা দেওয়া। আপনারা এটা স্কিপও করতে পারেন। তো সব কিছু মশলা টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবার ম্যারিনেট করা মুরগির মাংসটা কড়াইতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে আমাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। জামাই ষষ্ঠীতে অন্তত জামাইদের খাওয়ানোর জন্য, বা এমনিও আপনারা খেতে পারবেন। খুব ভালো রেসিপি, গরমের দিনে দারুণ লাগে এই আম দিয়ে। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব, মোটামুটি 3-4 মিনিট। তো দেখুন মুরগি থেকে একটু জল বেরিয়ে এসেছে, আবারও একটু ঢেকে দিচ্ছি। তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে। মুরগির জলেই কিন্তু এই রান্নাটা হবে, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না। মুরগির মাংস থেকে প্রচণ্ড জল বেরোয়, একটু ঢেকে ঢেকে সিমে দিয়ে রান্না করলে অনেকটাই জল বেরোয়, সেই জলেই সেদ্ধ হয়ে যায়। দেখুন সেই বাঁচিয়ে রাখা আম বাটা আবারও 1 চামচ দিয়ে দিলাম, যাতে আমি আমের কাঁচা ফ্লেভারটা চাইছি, তাই আমি শেষেও একটু আম বাটা অ্যাড করলাম। তো দেখুন বন্ধুরা মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটু নুন কম হয়েছিল, তাই আমি আবার একটু নুন দিয়ে দিলাম। শেষে দিয়ে দেব একটু হাতে ডলে নিয়ে কসুরি মেথি। কসুরি মেথিটা দিলেও দারুণ একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার আম মুরগির রেসিপি। দারুণ লাগে, গরমে তো খুবই ভালো লাগে। আর জামাই ষষ্ঠীতে খাসির মাংস অবশ্যই আপনারা নিশ্চয়ই জামাইকে খাওয়াবেন, তার মধ্যে একদিন এই চিকেনটা অবশ্যই ট্রাই করতে পারেন, একদম নতুনত্ব, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন।